এখন উপস্থিত আছি উত্তরবঙ্গের স্বনামধন্য হসপিটাল রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালের একটি বিশেষায়িত ইউনিট এনআইসিইউতে। আমাদের সাথে কথা বলছেন সিনিয়র রেজিস্ট্রার ডক্টর গোলাম রব্বানী। আপনার কাছে আমার কোশ্চেন যে এখানে আপনাদের কি কি ধরনের বাচ্চা ভর্তি হয়? ধন্যবাদ ডাক্তার নুরুন নবী ফয়সাল, সহকারী রেজিস্ট্রার রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল, চার্জ ডিপার্টমেন্ট। একটি সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমাদের উত্তরবঙ্গের স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের যে এনআইসিইউ বিশেষায়িত ওয়ার্ডটা আমাদের এখানে আছে। আমাদের এখানে বিশেষভাবে যে বাচ্চাগুলো ভর্তি হয়, প্রি ম্যাচিউর বেবি, রক্তে ইনফেকশন নিয়ে ভর্তি হয়, সময়ের আগে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে সেই বাবুদেরকে আমরা এখানে সেবা দিয়ে থাকি। এছাড়া জন্ডিস যে জন্য যে বাচ্চাগুলো আসে আমরা তাদের ট্রিটমেন্ট দিয়ে থাকি। এসহ আমরা 1 মাস বয়স পর্যন্ত যে কোনো ধরনের সমস্যার বাবুদের এখানে আমরা সেবা দিয়ে থাকি। স্যার, আপনি যে বললেন এখানে বিভিন্ন ধরনের প্রিম্যাচিউর বাচ্চা, তারপরে কার্ডিয়াক ডিজিজের বাচ্চা আসে, এগুলোকে আমরা কিভাবে সেবা দিয়ে থাকি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, আমাদের অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আমাদের এনআইসিইউর মধ্যে আছে যেগুলোকে দিয়ে আমরা এই বাচ্চাগুলো সেবা দিয়ে থাকি। যেমন ইনকিউবেটর আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন। এই ইনকিউবেটর কাজ হচ্ছে এই বাচ্চাগুলো যাতে অতিরিক্ত ঠান্ডা হয়ে না যায়, কারণ আপনারা সবাই জানেন যে ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক ধরনের সমস্যা অ্যারাইজ করে। এছাড়া আমরা এই ধরনের প্রিমেচিউর বাচ্চাদের সেবা দেওয়ার জন্য আমাদের পোর্টেবল এক্সরে এবং পোর্টেবল ইকোকার্ডিওগ্রাম করার যন্ত্র আছে, যেটা আমরা এনআইসিইউর ভিতরেই করতে পারি। আর মেইনলি আমরা এই ধরনের বাবুদেরকে বাইরে কোথাও নিয়ে যেতে চাই না। আমাদের যন্ত্রপাতি সব আমাদের এনআইসির ভিতরেই আছে। আমরা এগুলো দিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আমরা এই বাচ্চাগুলোকে সেবা দিতে চেষ্টা করে থাকি। স্যার, এই বাচ্চাটি সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের এখানে যে বাবুটা আছে এটা হচ্ছে আমাদের 900 গ্রাম ওজনের বাবু, এবং এর জন্মের মায়ের পেটে 28 উইকস বা 28 সপ্তাহের ছিল। এই জন্য আমরা এই ধরনের বাবুদেরকে প্রিমেচিউর বাচ্চা বলি বা বেবি বলি। আমাদের এই মেশিনটায় রাখার উদ্দেশ্য হচ্ছে, এই মেশিনটার নাম হচ্ছে ইনকিউবেটর। এই ইনকিউবেটরে রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে বাচ্চাটা ঠান্ডা হয়ে অন্য ধরনের কোনো সমস্যা অ্যারাইজ না করে। আমরা এই ইনকিউবেটরে এই ধরনের বাচ্চাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি যাতে বাচ্চাগুলো ঠান্ডা না হয়ে যায়। এবং আপনাকে এদেরকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখেন যে আমরা এই বাবুদেরকে নাকে নল দিয়ে খাবার দেওয়ার চেষ্টা করি, যাতে এই ধরনের বাবু আসলে নর্মাল সাকিং যে পাওয়ার বা সাকিং রিফ্লেক্স এগুলো আসে না। এই জন্য আমরা এই ধরনের বাবুদেরকে আমরা নাকে নল দিয়ে খাবার দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আরেকটি আপনি ইনফিউশন সেট আমরা দিই, যাতে টোটাল এর যে বডির চাহিদা বা নিউট্রিশন এটার কোনো ঘাটতি না হয়। আমরা মূলত এই ধরনের সাপোর্টিভ কাজ করে আমরা এই ধরনের বাচ্চাদের সেবা দিয়ে থাকি। স্যার, আমার জানতে চাওয়া এটা ছিল যে কি কি সমস্যা দেখলে আমরা এনআইসিইউতে বাচ্চাকে নিয়ে আসবো? ধন্যবাদ। আমরা মূলত এনআইসিইউতে নবজাতক বাচ্চাদের সেবা দিয়ে থাকি, যে বাচ্চাগুলোর বয়স জন্ম থেকে 28 দিন বয়স পর্যন্ত। মূলত জন্মের পর যদি কোনো বাবু কান্না না করে, এই ধরনের বাচ্চাকে এখানে আমরা সেবা দেই। ঠিকমতো খাচ্ছে না বা বমি করতেছে, যা খাচ্ছে তাই বমি করতেছে, এবং ইউরিন আউটপুট হচ্ছে না, স্টুল পাস করতেছে না, এবং জন্মগত অনেক ত্রুটি নিয়ে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে, এই ধরনের বাচ্চাদেরকে আমরা সেবা দিয়ে থাকি। আমাদের এখানে বেড ক্যাপাসিটি কত? আমাদের এখানে বেড ক্যাপাসিটি হচ্ছে 100+। আমরা বেড ক্যাপাসিটি নিয়ে আমাদের এনআইসিইউ রান করেছি। তাহলে বলা যায় এটা উত্তরবঙ্গের সর্ববৃহৎ এনআইসিইউ। এটা নিঃসন্দেহে বলা যায় যে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বেড নিয়ে আমরাই এনআইসিইউ চালু করেছি, যেটা রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ কর্তৃক পরিচালিত হচ্ছে। আপনাদের এখানে যে বাবুগুলো ছুটি নেয় বা যারা ডিসচার্জ হয়ে যায় সুস্থ হওয়ার পর, এর পরবর্তীতে তার মাকে আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন? আসলে বাচ্চা একটা যখন মা নিয়ে যায় তখন কিন্তু অনেক ধরনের প্রশ্ন আমাদেরকে সম্মুখীন ওনারা করেন বা ওনাদের জানার থাকে। যেমন আমরা কতদিন পর্যন্ত বাচ্চাকে মায়ের বুকে দুধ খাওয়াবো, বা কোন কোন সমস্যাগুলো দেখলে আমরা বুঝবো যে বাচ্চা সুস্থ না অসুস্থ, বা টিকা কবে দিব, বা নাভি কবে পড়বে, এই ধরনের অনেক ধরনের কোশ্চেন আমাদেরকে বলে। আমরা সেই অনুযায়ী ওনারা যে বিষয়গুলো জানতে চায়, আমরা সেই বিষয়গুলো সুনির্দিষ্ট অ্যান্সার তাদেরকে দিয়ে থাকি। নবজাতকের চিকিৎসায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালই হোক নিশ্চয়তা। Rangpur Community Medical College Hospital, for health, for education.